আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা। এই একটি ভিডিও দেখার মাধ্যমে তোমার বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ এবং অন্তস্থ কোণের যাবতীয় সবকিছু তুমি বুঝতে পারবে। তো প্রথমত আমি বলে রাখি যে এই কোণগুলা বোঝার দরকার কি? এইরকম সমান্তরাল ২ টা সরলরেখাকে যখন কোনো ছেদকে ছেদ করবে, তখন আমাদের যদি একটা কোণের মান দেওয়া থাকে, তাহলে আমরা বাকি যতগুলা কোণ আছে, প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে যাবো। ওকে? সো বিপ্রতীপ কোণ বলতে তোমরা সবাই বোঝো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ আমি একটু নাম্বারিং করে রাখলাম। ঠিক আছে? ওকে, তো দেখো সবাই, এখানে তোমার হচ্ছে বিপ্রতীপ কোণ বলতে বোঝাইছিলাম কি? বিপরীত কোণ। এই যে ১ নম্বরের বিপরীত কোণ কোনটা? ৪ নম্বর কোণটা। তাহলে ১ ও ৪ এরা বিপ্রতীপ কোণ। তারপরে ২ নম্বরের বিপরীত কোণ কোনটা? ২ নম্বরের বিপরীত কোণ ৩ নম্বরটা। তাই না? তো ২ এবং ৩ পরস্পরের কি? বিপ্রতীপ কোণ। ৫ নম্বরের বিপরীত কত? ৮ নম্বরটা। ৫ ও ৮ তাই না? এবং ৬ ও ৭ তাই তো? ৬ ও ৭ এরা পরস্পর বিপরীত কোণ। সো এরা সবাই হচ্ছে বিপ্রতীপ কোণ। তার মানে বিপ্রতীপ কোণগুলা কি পরস্পরের সমান হয়। মানে ১ নম্বরটা আর ৪ নম্বরটা এই ২ টা কোণের মান সমান। ২ আর ৩ এই ২ টা কোণের মান সমান। একইভাবে ৫ আর ৮ এই ২ টা কোণের মান সমান এবং ৬ আর ৭ এই ২ টা কোণ সমান। ঠিক আছে? এই গেল হচ্ছে আমাদের বিপরীত কোণ। এবার অনুরূপ কোণ দেখো, অনুরূপ কোণ বলতে বোঝায় যে একই দিকের একই পাশের কোণ। তার মানে এখানে দেখো, এখানে ২ নম্বর কোণটা এবং ৬ নম্বর কোণটা দেখো। ২ ও ৬ এটা কি একই দিকে? তার মানে কি তোমার হচ্ছে ডান দিকে উপরের পাশে আছে। সো অনুরূপ কোণ ২ টা পরস্পরের কি হবে? সমান হবে। তারপরে ৪ এবং ৮ দেখো ২ টাই ডান পাশে ও নিচে আছে, তাই না? ৪ ও ৮ তাহলে ৪ ও ৮ এরা অনুরূপ কোণ। একইভাবে ১ ও ৫ দেখো ওরা বাম পাশে দুটাই উপরের দিকের কোণ, তাই না? ১ ও ৫ এবং একইভাবে ৩ ও ৭ ৩ ও ৭ এরাও কিন্তু তোমার হচ্ছে একই পাশে একই দিকে অর্থাৎ বাম পাশের নিচের দিকে। সো এখানে কি হবে? অনুরূপ কোণগুলাও কি পরস্পর সমান হবে। বুঝতে পারছো? এই যে ২ নম্বর কোণটা এইটা যেমন ৬ নম্বর কোণটাও তেমন। ৪ নম্বর কোণটা ঠিক যে পরিমাণ ৮ নম্বর কোণেরও একই পরিমাপ। ঠিক আছে? তারপরে ৩ নম্বরের ১ নম্বর এবং হচ্ছে ৫ নম্বর এই ২ টা কোণ কি? অনুরূপ কোণ। তো এই ২ টা কোণও দেখো সমান কোণ। তাহলে তুমি নিজে স্কেল দিয়ে মেপে দেখবা যে আসলে এই যে বিপ্রতীপ কোণ এবং অনুরূপ কোণ এরা ঠিক হচ্ছে কিনা। দেখো ৩ নম্বর কোণ এবং ৭ নম্বর কোণ এরাও পরস্পর সমান। আচ্ছা, একান্তর মানে হচ্ছে বিপরীত। ঠিক আছে? মানে বিপরীত পাশের যে কোণগুলা সেই কোণগুলাই হচ্ছে একান্তর কোণ। তো একান্তর কোণ এখানে তোমার হচ্ছে বাইরের দিককার একান্তর কোণ আছে এবং তোমার হচ্ছে এই সমান্তরাল রেখা ২ টার ভেতরকার একান্তর কোণ আছে। বোঝাইতে পারলাম? আচ্ছা, তো বাইরের দিককার একান্তর কোণ আগে আমরা দেখে নিই। দেখো ২ নম্বরটা এবং এই যে ৭ নম্বরটা। ২ ও ৭ এরা বাইরে। দেখছো অপোজিট প্রান্তে কিন্তু। একান্তর মানেই কি অপোজিট। তারপরে দেখো ১ ও ৮ এই যে কোণ ৪ টা তার মানে ২ ও ৭ এই ২ টা সমান এবং ১ ও ৮ এই ২ টা সমান। ঠিক আছে? ওকে। একইভাবে এখানে তোমার হচ্ছে বাইরের দিককারটা যেমন দেখলে ভেতরের দিকেও কিন্তু ঐরকম আমরা দেখতে পারি। যেমন এই যে ৩ নম্বর কোণটা এবং এর বিপরীত পাশে কোণটা কত? ৬ নম্বর কোণটা। দেখো ৩ ৩ ও ৬ ঠিক আছে? ৩ ও ৬ এরা ২ টা যেমন সমান, এই যে ৪ এবং হচ্ছে ৫ এরাও কিন্তু সমান। বিশ্বাস না হলে স্কেল দিয়ে মেপে দেখবা। ঠিক আছে? ৩ ও ৬ এবং ৪ ও ৫ দেখো এই কোণগুলা কিন্তু সমান। বুঝতে পারছো? এই যে বাইরের দিককার এই ২ টা এবং তোমার হচ্ছে সমান্তরাল সরলরেখার ভেতরের পাশের এই ২ টা অ্যাঙ্গেল পরস্পর সমান। তাহলে কি বুঝলে? যে একান্তর কোণগুলাও পরস্পর সমান।
এবার অন্তস্থ কোণ এরা কিন্তু পরস্পর সমান না। ঠিক আছে? পরস্পর সমান না। কিন্তু একে অপরের কি বলে? পূরক বলতে পারো। পূরক মানে তোমরা দেখছো যে ১৮০ ডিগ্রি হতে যত ডিগ্রি কোণ লাগে এটাকে কি বলা হয়? পূরক বলা হয়, তাই না? পূরক। তো এটা কিন্তু সমান না কিন্তু ১৮০ ডিগ্রি এর আ মানে হচ্ছে মনে করো এই কোণটা এবং এই কোণটা। এই ২ টা কোণের যোগফল কত হবে? ১৮০ ডিগ্রি হবে। ঠিক আছে? এইরকম। আচ্ছা, তো এই কোণটার মান আমরা যদি জানি তাহলে ১৮০ ডিগ্রি থেকে বিয়োগ করলে আমাদের এই কোণটার মানও পেয়ে যাবো। রাইট? তারপরে মনে করো এইটা এবং এইটা ২ টাই কি? ২ টাই হচ্ছে ২ টার যোগফল ১৮০ ডিগ্রি। আমরা যদি একটার মান জানি ১৮০ ডিগ্রি থেকে বিয়োগ করলে আমরা আরেকটার মান কিন্তু পেয়ে যাবো। আশা করি আ বুঝতে কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো তো এখানে এই কোণটা কিন্তু ছোট এবং হচ্ছে এই কোণটা বড়। বুঝতে পারছো? এইখানে এই কোণটা ছোট কিন্তু এই কোণটা কি? এই কোণটা বড়। আশা করি বুঝাইতে পারলাম। আ যে তাহলে কি এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? ১৮০ ডিগ্রি। এটা মিলেও হবে ১৮০ ডিগ্রি। তো ঠিক আছে একইভাবে কিন্তু তোমার এই কোণটা এবং এই কোণটা এটাও কি হবে? ১৮০ ডিগ্রি সমষ্টি। ঠিক আছে? তারপর ৪ এবং হচ্ছে ৬ নম্বর এটাও কি হবে? ১৮০ ডিগ্রি। আচ্ছা। তো এখানে দেখো তাহলে কোনটা হচ্ছে তোমার অন্তস্থ কোণ? অর্থাৎ এই যে ৪ নম্বরটা ৬ নম্বরটা মানে ঠিক আ তোমার পাশাপাশি যে ২ টা কোণ আছে। যেকোনো পাশাপাশি ২ টা কোণই হচ্ছে কি অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণ জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আ এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে আ কোনটা সমান হয়। এইবার চলো দেখি কোনটা সমান হয় এবং কেন সমান হয় এইটা আমরা দেখা যাক। আচ্ছা তোমরা তো এই যে একটু আগে বললাম পূরক কোণ। পূরক কোণটার সাথে কিন্তু তোমরা সকলে পরিচিত, তাই না? পূরক কোণের সাথে তোমরা সকলে পরিচিত। সো যখন ২ টা রেখা পরস্পর এভাবে তোমার সমদ্বিখণ্ডিত করে তখন এই যে উপ এই পাশের যে কোণটা হয়, এই পাশের কোণটা যে হয়, এই ২ টা কোণ মিলে কি হবে? ১৮০ ডিগ্রি হবে, তাই না? তো এই ২ টা মিলে যদি ১৮০ ডিগ্রি হয় তাহলে এই নিচের এই ২ টা মিলেও হবে ১৮০ ডিগ্রি। যেহেতু এক সরল কোণ, সরল রেখার উপরের কোণ এক সরল কোণ। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে একটা কোণের মান যদি জানো, আরেকটা কোণের মান কিভাবে জানবে? ১৮০ থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি পাশের কোণটার মান কিন্তু জেনে যাবে। এখন নিচের কোণ ২ টার মান কিভাবে বুঝবে? এইটা তোমার হচ্ছে এই যে এইটা হচ্ছে বড়টার বড় কোণ, এইটাও কিন্তু এটার বড় কোণ। তো এই ২ টা কোণ দেখবে যে অলওয়েজ সমান হবে এবং এইটা দেখো নিচের ছোট কোণ এবং এটা নিচের ছোট কোণ। তো এই ২ টা পরস্পর সমান হবে। এখন সমান কোণটাই হচ্ছে যেটা বিপরীত পাশে আছে, তাই না? যেটা বিপরীত পাশে আছে সেইটা। অর্থাৎ এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। এখন সমান কেন হতেই হবে? কারণ আমরা জানি যে ২ টি কোণের সমষ্টি কত হইতে হবে? ১৮০ ডিগ্রি। এই যে তোমার এই কোণটা আর এই কোণটা এই ২ টাও কিন্তু কি হতে হবে? যোগফল ১৮০ ডিগ্রি হতে হবে। এই ২ টাও যোগফল ১৮০ ডিগ্রি হইতে হবে। তাহলে এইটার সাথে এইটা যোগ করলেই তো ১৮০ হচ্ছে। ঠিক সেভাবেই এটার সাথে এইটা যোগ করলেও ১৮০ হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা অর্থাৎ এইটা আর এইটা মানে কি বিপরীত পাশের কোণটা পরস্পর সমান। তাহলে তোমরা বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা যে কেন বিপরীত পাশের কোণ ২ টা পরস্পর সমান হয়। এই তো ভেরি গুড। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো একান্তর কোণ এবং অনুরূপ কোণ নিয়ে আমরা আসি। অনুরূপ কোণ বলতে কি বোঝায়? যে একই ধরনের কোণ। দেখো এরা যখন একই পাশে অবস্থান করতেছে, একটা তোমার হচ্ছে আ সরল আ রেখার অর্থাৎ ২ টা সরল রেখা, সমান্তরাল সরলরেখা ওইটাকে ছেদ করার পরে যে একই দিকে অবস্থান করতেছে যে কোণ ২ টা, ওই ২ টা পরস্পর সমান হবে। যে ২ টা অপোজিট পাশে অবস্থান করতেছে ওই ২ টাও সমান হবে। বুঝতেছো ব্যাপারটা? এইবার দেখো কেন সমান হয়? কারণ হচ্ছে তোমার হচ্ছে এটা সমান্তরাল। হ্যাঁ? এটা সমান্তরাল যে রেখাটা তোমাদের এর ভেতর দিয়ে যাচ্ছে সেটা কিন্তু একই কোণ মেইনটেইন করে অলওয়েজ যাবে। অর্থাৎ এইটাকে যে কোণে ছেদ করবে, এইটাকেও সেই কোণে ছেদ করবে। এই কারণে
এই একান্তর কোণগুলা অর্থাৎ এইটা যেমন একান্তর কোণ, এইটা একান্তর কোণ যেহেতু একই কোণে ছেদ করছে। তারপর নিচের ২ টা এই যে নিচের ২ টা একান্তর কোণ, এই ২ টা একান্তর কোণ। কারণ যখন একটা সরলরেখা ছেদ করবে তখন একই কোণ করে গিয়ে ছেদ করবে। বুঝাইতে পারলাম? সরি আ এটা হচ্ছে কি অনুরূপ কোণ, ওকে? হ্যাঁ, এটা অনুরূপ কোণ, এটা অনুরূপ কোণ। তার মানে একদম একই রকমের কোণ। অনুরূপ মানে একই রকমের কোণ। সরি, আমি একান্তর কোণ বলে ফেলছি। এইবার আসি আমরা একান্তর কোণে। একান্তর কোণ মানে হচ্ছে বিপরীত পাশের কোণ। বিপরীত পাশের কোণ সমান হয় কেন? এটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, তাই না? তোমরা নিশ্চয়ই দেখেছো। চলো দেখা যাক। এই কোণটা মনে করো একটা কোণ তুমি নিলে। তাহলে এই কোণটা তো অলওয়েজ সমান হবে, তাই না? যেহেতু এইটা আর এইটা কি অনুরূপ কোণ, তাই না? তাহলে এই যে বিপরীত পাশের যে কোণটা আছে, এই কোণটা কি হবে? তার পূরক কোণ হবে না? ইয়েস, এই কোণটা হবে তার পূরক কোণ। ওকে। তারপরে তোমার এই পাশের যে কোণটা আছে, এটা কি কোণ হবে এটা? বলো তো? এইটা হবে এই কোণটা এই কোণের বিপ্রতীপ কোণ। তাহলে এইটা আর এইটা যদি সমান হয়, এই যে এরা ২ জন যে বিপ্রতীপ কোণ, এই ২ টাও সমান হবে। সুতরাং এই কোণটা আর এই কোণটাও সমান হবে। তাহলে একান্তর কোণগুলা সমান হওয়ার কারণ কি? আ এখানে তুমি বিপ্রতীপ কোণ এবং হচ্ছে অনুরূপ কোণ এই ২ টা কনসেপ্ট যদি জানো তাহলে তুমি একান্তর কোণের কনসেপ্টটাও এইভাবে বুঝতে পারবে। দেখো, অন্তস্থ কোণ বলতে কি বোঝায়? অন্তস্থ কোণ মানে হচ্ছে ভেতরের কোণ। এখন এই যে ভেতরের কোণ অর্থাৎ এইটা আর এইটা, এই ২ টার যোগফল ১৮০ ডিগ্রি কেন হবে? কেন হবে? খুবই সিম্পল। দেখো, এই যে তোমার যে এই কোণটা আর এই কোণটা তো অনুরূপ কোণ, তাই না? তাহলে এইটা এটার কি পূরক কোণ, তাই না? তাহলে এইটা আর এইটা, এই যে এইটা যেহেতু পূরক কোণ এবং এইটাও কি কোণ? এটা হচ্ছে তোমার কি কোণ বলো তো? এইটা এই যে কোণটা এটা, এইটার হচ্ছে কি বিপ্রতীপ কোণ না? তাহলে এই যে পূরক কোণটা আর এই যে এটার যে বিপ্রতীপ কোণ অর্থাৎ এইটা সমান না? আ হ্যাঁ, সমান। তাহলে কি হবে? তাহলে তোমার এই যে এই কোণটা এবং এই কোণটার যোগফল অর্থাৎ এই যে পাশাপাশি ২ টা কোণের যোগফল কত? ১৮০ ডিগ্রি হবে, তাই না? তো অনুরূপভাবে তোমার হচ্ছে এইটার কথা যদি চিন্তা করো, তাহলে এইটা আর এইটারও কি ১৮০ ডিগ্রি হবে এবং এটা পূরক কোণ। এইবার দেখো এইটা একে অপরের পূরক কোণ, তাই না? পূরক কোণ যদি হয় তাহলে কি এই ২ টা কোণের যোগফল কত? ১৮০ ডিগ্রি হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তুমি এই কনসেপ্টটা এপ্লাই করে দেখতে পারো। তাহলেই দেখবে যে আ অন্তস্থ কোণ ২ টার যোগফল কেন ১৮০ ডিগ্রি হয়। আশা করি বোঝাইতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।